এবং আমি যেটা বলবো অনুরোধ করব, প্রশ্নের মাঝে আবার অনেক কিছু আছে খটকা প্রশ্ন। আমাকে এমন প্রশ্ন করেছে যে নূহ নবীর নানির বাবার নাম কি। কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাইহিস সালামের পুত্র হযরতে নবী শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের যে হুর, ওনার নাম কি। কি দরকার আছে ওনার শীস নবীর স্ত্রী জান্নাতের হুর ওনার নাম জানার কি দরকারটা আছে ওনার কন্ধি। আর নূহ নবীর নানির বাবার নাম, এটা বাড়ির কাছে কথা। অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না। ওইখানে গিয়া আল্লাহর নবী চর্ম চক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখেছে। এই বিশ্বাসগুলি ঠিক রাখবেন। আমাদের ডানে বামে অনেক বিপদগামী লোক আছে যারা ঠিক মতো তাহকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বোঝাতে হবে না। পূর্বসূরি আইম্মাই কারাম, আউলিয়াই কারাম যেইভাবে ইসলাম বুঝেছেন মেনেছেন, আমরা ওইভাবে ইসলাম জানবো মানবো। নতুন কোন ইসলাম মানার দরকার নাই। ইসলাম কোরআন ধর্ম। আমি বহু আগে আগমন হয়ে গেছি। বলি নারায়ে রিসালাত। আমি একটু পাওয়ার দেখবো, আপনি তাকবীর দিয়েন না। হ্যাঁ, সবাইকে, যুবকরা তোমরা কি আসো মাহফিলে? এই যুবকরা কথা বলো, আসো। আমি আবার একটু ট্রায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে। সবাইকে নিয়ে একটু তাকবীর দিব। রেডি আছো? এই ছেলেরা কথা কয় না কেন? তোমরা কি ভিডিও করছো দিকে তোমরা তাকবীর দিবা না নাকি? সবাই রেডি আছেন? গলা ক্লিয়ার করেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। দিছে তো, তারা দিছে, কয়েকজন দেখছে। আল্লাহু আকবার। এরা যে দুর্বল হয়েছে, এরা বিয়ে শাদী করতে পারতো না, কোনো মেয়ে তাদেরকে বিয়ে করবে না। এবার যদি তাকবীরের আওয়াজ না হয় তাহলে এমন বদদুয়া দেবো, কোনো মেয়ে বিয়ে করতো না। রেডি? নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, লাইক দিলাম, লাইক। এবার লাইকের পরে লাভ রিয়েক্ট হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, সুন্নিয়তের আলো। হুজুর আপনি দিছেন না? হুজুরে মনে করছে আমি তো আগে বিয়ে করে লাইছি, বদদুয়া দিলে কাম হইতো না। নারায়ে তাকবীর। এইবার বোঝা গেছে যুবকরা আছে। চলবে কিনা একটু? আমি লম্বা আলোচনা দিব না, বিদেশি মানুষ, সব বিষয়ে আলোচনা করাও যাবে না। তো এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি। শুনুন ভাই ভাই বন্ধুরা, আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীজি কাবা কাউসাইনি আও আদনা, সাত আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন কিনা আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন কিনা? বন্ধুরা আমার, বলবেন আল্লাহকে। আমরা আমাদের আকীদা আছে একটা যে আল্লাহর কোনো আকার নাই। সকল আকারের ঊর্ধ্ব হলো আল্লাহ তাআলা, বা সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এটা আমাদের আকীদা। কিন্তু কিছু ভাইরা মনে করেন যে আল্লাহর আকার আছে, আমাদের মতো না, আল্লাহর আকার আল্লাহর মতো, এই ধরনের কথা বলেন। তাদেরকে লা মাযহাবী বলা হয়। আমাদের বাংলাদেশে অনেকে তাদেরকে আহলে খবিজ বলে। ইনারা বলে আল্লাহর আকার আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আকার জিনিসটা মাখলুক, আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা হলো মাখলুক মানে সৃষ্টি, আর আল্লাহ হলো খালেক, স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলেন, মিক্স করে ফেললেন, যেটা শিরক। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই। আশা করি এটা আপনারা অনেকেই মুখস্থ জানেন। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে হয়। শেষের আয়াতটা হলো এইভাবে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কোন নামাজের পরে এটা পড়ে?
আওয়াজে বোঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন না। কোন নামাজের পরে? নামাজ পড়বেননি? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা, অহরহ সেজদা করে বিধায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আপনারা কি সেজদা দেন নাকি ডাইনে বামে? আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? কোন মাজারে বা কাউকে আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদের কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা, সাহাবাই কারাম নবীজির কদম বসি করেছেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম মৌলভী বাজার, হইতাম নিবা শুনিলাউকা বাল্লা করিয়া হুনুকা খৈরাম খৈরাম হুনুকা। মৌলভী বাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট, সিলেট আর আপনারা হলেন আসাম। সিলেটের ওই পারে, একটু ওই পারে হলো, ওইদিকে হলো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম, 3 জন আলেম, ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদাত করে, তারা কদম বসি যে করে মাথা নত হয়ে যাচ্ছে, এগুলি মাথা নত হলেই শিরিক হয়ে যায়। তা আমি ছিলাম ওখানে, আমি বললাম ভাই কথাটা এইভাবে বলা ঠিক না, সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে, অবস্থা ভেদে ফতোয়া, কিন্তু আমরা তো কদম বসি করি, আমরা তো সেজদা করি না। কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমরা একমত। যদি ইবাদতের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে, আর যদি তাজিমের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তবে কাফের হবে না। এটা আমরা জানি। তারা বললো হ্যাঁ আমরাও তো সেটা বলি, তবে পীর মাশায়েখ তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম বসি করেন এটা শিরিক হবে। আমি বললাম এটা শিরিক হবে কোন কিতাবে আছে? এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে না কিতাবুল আন্দাজে আছে? কিতাবুল আন্দাজ মানে অনুমানে কয় না, এটা তো মাথা নত করলে তো শিরিক হয়ে যায়। আমি বললাম আপনি বললেই তো হবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে, আপনি বললে তো হবে না। সেজদা করলে, ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে, ঠিক আছে, মাথা নত করলে শিরক হয়ে যাবে, এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই। আমাকে ওনারা বললেন, 3 জন ওনারা, আমি একা। আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে, এটা তো কোনো কিতাবে না, আজগুবি কিতাবেও নাই। আর 3 জনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদম বসি করেন এটার কোনো দলিল আছে? আমি বললাম কি বলেন, আপনারা আলেম না? আমি একটু বিস্মিত হলাম আর কি, আশ্চর্য হলাম, আপনারা আলেম না? অবশ্যই আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাওরায়ে হাদিসের উপর, আরও বেশি বিভিন্ন বিষয়ে তাকাসসুল ফিকহ আর অনেক সাবজেক্ট নিয়ে খাসভাবে ডিগ্রি অর্জন করে, কিন্তু দাওরায়ে হাদিসটা তাদের মধ্যে নরমালি বড় ক্লাস। তারা আমাকে বললো আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট, আমরা পড়বো না মানে? আমরা বুখারী মুসলিম পড়েছি, সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি ঠিক মতো পড়েন না, দৌড়াইয়ে পড়ছেন। কেন? বললে মেশকাত শরীফ আপনি ঠিক মতোই পড়েন না, আর বুখারী মুসলিম পড়বেন কখন? আবু দাউদ শরীফের মেইন কিতাবের 709 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, যেটা মেশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হাফেজ ইবনু হাজার আসকালানি হাদিসটা বুখারী শরা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো যায়্যিদ, মানে অতি উত্তম সনদ, হাসানের চেয়ে উত্তম, সহিহর চেয়ে একটু নিচে, এইটাকে বলা হয় যায়্যিদ। ইবনু হাজার আসকালানি এটাকে যায়্যিদ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো এইভাবে, ওয়া আন যারিইন وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। হযরত যারে রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহর রাসূলের দরবারে গেলাম,
দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম। নামার পরে নুকাব্বিলু ইয়াদান নবী, আল্লাহর নবীর হস্ত মুবারকে চুমা খাইলাম গো। ওয়ারিজলাহু, আল্লাহর নবীর কদম মুবারকে ও চুমা খাইলাম। নুকাব্বিলু এটা জমা মুতাকাল্লিম, মানে সব সাহাবারাই চুম্বন করেছে। আমরা যারা গুনাহগার আল্লাহর নবীর কদম মুবারকে চুমা খাইতে পারি নাই রে। আল্লাহর হাবিবের সোনার মদিনায় গেলে মদিনার ধুলাবালিগুলি চুমা খাই, কারণ ওই ধুলাবালিগুলি আল্লাহর নবীর কদম মুবারকে লেগেছে। এই জন্য শায়ের বলেন, মদিনার ওই ধুলোবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলোবালি মোর, মদিনার ওই নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবী। আমি হাদিস শরীফটা ওনাদেরকে শোনালাম। শোনানোর পরে বলতেছে, হ্যাঁ এরকম একটা হাদিস পড়ছিলাম, খেয়াল ছিল না। তখন আমি বললাম, খেয়াল রাখা তো উচিত, কারণ সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কদমবসি করেছেন। কদমবসি করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে, সেজদা হবে না, কিন্তু কদমবসি হবে। তো সাহাবাই কেরাম যেটা করেছে, এটাকে আপনারা শিরিক বিদাত কিভাবে বলেন বলুন তো? কোন এটা নবীজির জন্য খাস, কদমবসি সাহাবারা নবীজির জন্য করেছে, এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস, অন্য কারো বেলায় খাস না। পেশ মারলো ওখানে হুজুর। আমি বললাম এটাও তো ঠিক না, এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে, তাহলে তা স্বতন্ত্র রইল না, খাস রইল না। এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে। তখন তারা একটু বললেন, না এটা হতে পারে না, আমরা এটা কোথাও পাইনি, আপনি এগুলি কোত্থেকে বলছেন, দলিল দিতে পারবেন? আমাকে বলতেছে, দলিল দিতে পারবেন যে এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে? আমি বললাম, বলেন কি, আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই? না বলেন, কোথাও হাদিস থাকলে বলেন। একটু নরম হয়ে বলতেছে, বলেন কোথায় হাদিস থাকলে বলেন। আমি বললাম, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, দুইটা হাদিস এনেছেন। এর একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন, রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুহাইব বলেন, আমি শেরে খুদা হযরত আলীকে দেখেছি গো। মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং কদম মুবারকে চুমা খেয়েছে। আমি যখন এই হাদিসটা বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সম্ভবত তারা সবাই বেঁচে আছে, কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না, তারা সবাই হয়তো বেঁচে আছে। আমি যখন এই হাদিস শরীফটা ওনাদের বললাম, তিনারা একটু আওয়াজটা ভলিউমটা কমিয়ে বলতেছে, আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন, আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আছে কিনা, এটা যাচাই করে আমাদের দেখতে হবে, তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো, এছাড়া কিছু বলতে পারবো না। আমি মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, মঞ্চের বাইরেও বহু আলেম আছেন। আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে। আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা। ওয়ান সুহাইবিন রাহিমাহুল্লাহ قال রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাহু। এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই? জি পাইছি। এই যে এখানে একজন আছে, উনি পাইছেন, আলহামদুলিল্লাহ। আছে কয়েকজন পাইছেন, ওই যে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সুন্নি আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে, এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমাউ রিজালের আলোকে, রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, সমস্ত রাবিরা হলো সেকা, মানে এটা শক্তিশালী হাদিস, সহিহ হাদিস। লামাযহাবির আবার এখানে খটকা ধরে, সুহাইব উনি দুর্বল রাবি, উনি অজ্ঞাত রাবি, উনি মজহুল রাবি, বিভিন্ন ধরনের অভিযোগ তুলে। অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানি তাকরিবুত তাহযীব নামক একটা কিতাব লিখেছে, সেখানে সুহাইবের
নাম উল্লেখ করে লিখেছেন যে ওহুয়া মকবুল, সে হলো মকবুল রাবি, গ্রহণযোগ্য রাবি। অন্যান্য কিতাবে ইমাম জাহাবি সহ অন্যান্য মুহাদ্দিসরা বলেছে সে সিকা, সে বিশ্বস্ত রাবি। অতএব লা মাযহাবীদের ধোঁকায় পড়ে আবার আল হাদিসকে জাল হাদিস বানাই দিবেন না, খবরদার। তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয়। তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য, এটা সঠিক। তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীর ও মুর্শিদ আছে, মা বাবা আছে, বুজুর্গ উস্তাদ আছে, শেখ মাশায়েখ যারা আছেন, ওনাদের কদম বসি করা যাবে। কদম বসি করা মুস্তাহাব, মানে সুন্নতে সাহাবা। কিন্তু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আওয়াজ যা বলেন, ক্লিয়ার হয়েছে? আল্লাহর ওলিদের কদম মোবারকে চুমা খাবেন, মা বাবার কদম বসি করবেন। সন্তান যদি মা বাবার কদম বসি করে তাহলে এই সন্তান মা বাবার সাথে খুব সহজে বেয়াদবি করে না। আমরা বাংলাদেশে পরীক্ষা যাওয়ার আগে মা এবং বাবা মুরব্বী থাকলে ওনাদের কদম বসি করে তারপরে বের হই, দোয়া নিয়ে বের হয়। এটা আমাদের একটা কালচার, একটা রেওয়াজ। আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিল আছে তাইলে। মা বাবা এমন এক নিয়ামত, মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি। বাংলাদেশে সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল, যিনাকে শামসুল উলামা নামে অনেকে চিনেন। আল্লামা ফুলতুলির সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় আপনারা ওনার নাম শুনেছেন। তিনি মাঝে মধ্যে এই হাদিস শরীফটা বলতেন। আমি আর অনেক আলেমের, আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের জবানে শুনেছি। কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম, অনেক আলেমদের জিজ্ঞাসা করলাম যে হাদিসটা কোন কিতাব আছে, খোঁজে কেউ পায় নাই, কেউ বলতে পারছে না। আল্লাহ পাকের অশেষ দয়ায়, আল্লাহর ওলিদের উসিলায় খুঁজতে খুঁজতে দুররুল মুখতারের মুকদ্দমা এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে দেখলাম এই হাদিস আছে, সন্তান যদি মা বাবার পায়ে, মায়ের পায়ে চুমা খায় রে, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, আল্লাহর রাসূল বলেছে সে জান্নাতের চৌখাটে চুমা খাইল। এই জন্য মা বাবার কদম বসি করবেননি বলেন? আওয়াজ ভালো না, জোরে বলেন। আওয়াজ নাই কেন? ব্যাটারি দুর্বল নাকি? খাওন দাওন কম হয়েছে? আপনারা মা বাবার কদম বসি করবেন, তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি এই সেজদার বিরোধিতা করেছি, সেজদার সম্পর্কে কঠিনভাবে রুখে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ মেরেছে। এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতার কারণে পীর সাহেবের সেজদা মারে বা মাজারের সেজদা মারে। এগুলি যারা করে তারা সঠিক আহলে সুন্নাত নয়, তারা ভণ্ড। তারা কি? জোরে বলেন, তারা কি? ভণ্ড। কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, বলেন আমিন। এ ভাই ঘুমাইতেছেন না আপনি? পিছনে চায় না, আপনারই বলছি ঘুমাইতেছেন নি? ঘুমাইবেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আচ্ছা, প্রশ্ন কমিটির মাধ্যমে নিব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদের খেদমতে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে। আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখেরাতে আপনারা প্রশ্ন নিব। আমি প্রশ্ন যেটা আসছে, আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব। ও আচ্ছা, কি করব? আমি প্রশ্ন নিব? আচ্ছা নিলাম, নিব, একটু দেখে দেন। কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না। আমি তো মেহমান, এখানে মেজবান আছে, অভিভাবক আছে, ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, এর মাঝে প্রশ্ন থাকতে পারে। এবং আমি যেটা বলবো, অনুরোধ করব, প্রশ্নর মাঝে আবার অনেক কিছু আছে খটকা প্রশ্ন। আমাকে এমন প্রশ্ন করেছে যে নূহ নবীর নানির বাবার নাম কি? কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাইহিস সালামের পুত্র হযরতে নবী শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের যে হুর, ওনার নাম কি?
কি দরকার আছে ওনার শীষ নবীর স্ত্রী জান্নাতের হুর, ওনার নাম জানার কি দরকারটা আছে ওনার কন্ধি? আর নূহ নবীর নানির বাবার নাম, এটা বাড়ির কাছে কথা। অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না। কি আছে না ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। তো এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা, মানে বক্তাদের আটকাইতে চায়। তা আপনাদের খেদমতে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি, কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে। তো আমি একটু আগে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখন তাড়াহুড়া করতে গিয়ে পড়তে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেটাও আর দেখবেন ধরার মতো অনেক লোক আছে। তো এটা হলো তাড়াহুড়া করে পড়তে গেলে এমন হয়, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তাড়াহুড়া করে পড়া হয়েছে। আর আয়াত এটা কোরআন শরীফে আছে না নাই? ঘুমাই রয়েছেন নাকি? আছে না নাই? আমার সাথে একটু বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এটা চালায়েন না আপনার, এটার কারণে ওনাদের জিকির আওয়াজটা পাই না। আল্লাহ আল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ